আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ কাস্টমসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা এসএসসি, এইচএসসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলার প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। এটি ৮/৪/২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। এটি কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশন ঢাকা পশ্চিম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে দেখব নাম্বার ১, ৬০ মিনিট করে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ২টি। এটি যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ৬০ লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ করতে হবে। নাম্বার ২, উচ্চমান সহকারী, বেতন গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এই পদের পদ সংখ্যা ৪টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। নাম্বার ৩, ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৪টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে। নাম্বার ৪, অফিস সহকারী কম্পিউটার মুদ্রক করে, বেতন গ্রেড ১৬। এ পদের পদ সংখ্যা ৩টি। যেকোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। এবং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। নাম্বার ৫, ড্রাইভার, বেতন গ্রেড ১৬। এ পদের পদ সংখ্যা ২টি। যেকোনো বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভার লাইসেন্সধারী হতে হবে। গ্রেড ১৬ এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে। নাম্বার ৬, সিপাই, বেতন গ্রেড ১৭। এ পদের পদ সংখ্যা ৩১টি। যেকোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্তর সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা পাসপোর্ট ৪ ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ২ ইঞ্চি হতে হবে। বুকের মাপ উভয় প্রার্থীর ক্ষেত্রে ৩০ থেকে ৩০ ইঞ্চি হতে হবে। নাম্বার ৭, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, বেতন গ্রেড ১৮। এই পদের পদ সংখ্যা ২টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে সমান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। নাম্বার ৮, ডেসপাচ রাইডার, বেতন গ্রেড ১৮। এ পদের পদ সংখ্যা ১টি। যেকোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। নাম্বার ৯, অফিস সহায়ক, বেতন গ্রেড ২০। এই পদের পদ সংখ্যা ১৫টি। যেকোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্তরের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী। যেমন প্রার্থীকে ১/১/২০২৫ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যেকোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে BATDW.টেটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ১৩/৪/২০২৫ তারিখ হতে ৪/৫/২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করব অনলাইন ফি কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়ে। সাধারণত টেটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে ২টি SMS করে পরীক্ষা ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা এবং ৬ থেকে ৯ নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা আপনাকে অনলাইন ফি জমা দিতে হবে। এখানে কিভাবে আপনারা অনলাইনে টাকা জমা দিবেন এখানে SMS পদ্ধতি দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।